আপনি কি জানেন অনেক সময় যারা আপনার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ মানুষ তারাই আপনাকে সবচেয়ে বেশি বিপদে ফেলতে পারে? হ্যাঁ, সত্যি শুনছেন। আমরা বিশ্বাস করি ঘনিষ্ঠতার কারণে যে কোনো আবদান মেনে নেওয়া উচিত, কিন্তু চাণক্য নীতি এই নিয়ে সম্পূর্ণ বিপরীত কথা বলে। আজ আমি আপনাকে এমন 5টি আবদারের কথা বলবো যা যতই ঘনিষ্ঠ মানুষ বলুক আপনি কখনো তা মেনে নেবেন না। কারণ এগুলো মেনে নিলে আপনার সম্পর্ক, সম্মান, এমনকি নিজের মূল্য ক্ষুণ্ণ হতে পারে। প্রথমে ভাবুন, আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে আপনার কাছে প্রিয় মানুষ আপনাকে একটি অনুরোধ করেছে যা আপনার মনের সঙ্গে যায় না? হয়তো আপনি এমন মেনে নিয়েছেন কারণ ভাবলেন সে আমার কাছে তো ঘনিষ্ঠ, তার কথা আমার মানা উচিত। কিন্তু সেই সিদ্ধান্ত কি আপনাকে সত্যি সুরক্ষা দিয়েছে নাকি শুধু ক্ষতি করেছে? এই ভিডিওতে আমি আপনাকে এমন গোপন জ্ঞানের কথা বলবো যা চাণক্য নীতির যুগে বহুবার বহু বছর ধরে প্রমাণিত হয়েছে। এই জ্ঞান শুধু আপনার সম্পর্কে নয়, আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। আমি আপনাকে দেখাবো কিভাবে সহজ কিন্তু শক্তিশালী নীতিগুলো মেনে আপনার জীবনকে আরও নিরাপদ, শক্তিশালী ও সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আপনাকে এমন এক জ্ঞান দেব যা হয়তো আগে কখনো শুনেননি। এই 5টি আবদার রক্ষা না করার সিদ্ধান্ত নিলে আপনার ব্যক্তিগত জীবন ও মানসিক শান্তি এক নতুন মাত্রা পাবে। তাহলে চলুন জেনে নিই সে 5টি আবদার কী কী। প্রথম আবদার হলো আপনার স্বতন্ত্র মূল্যবোধের বিরুদ্ধে আবদার মানা। ধরুন, আপনি একজন ঘনিষ্ঠ বন্ধু আপনাকে অনুরোধ করলো তার কোনো একটি ভুল কাজকে গোপন রাখার জন্য, কারণ সে চায় আপনি তাকে সমর্থন করুন। আপনি হয়তো ভাববেন সে আমার বন্ধু তাই তার কথা মানা উচিত। প্রথমে মনে হতে পারে এটা শুধুমাত্র একটি ছোট ব্যাপার, কিন্তু আসলে এটি আপনার নিজের নৈতিকতার সঙ্গে সংঘাত সৃষ্টি করে। আপনি যদি সেই আবদার মেনে নেন তাহলে আপনি শুধু তার কথা মেনে নেননি, বরং নিজের নীতি ও বিশ্বাসের বিপক্ষে যাচ্ছেন। আপনার স্বতন্ত্র মূল্যবোধ হলো এমন একটি মানদণ্ড যা আপনাকে ঠিক ও ভুল চিনতে সাহায্য করে। যখন আপনি নিজের নীতি ভঙ্গ করেন তখন তা এক ধরনের মানসিক চাপ তৈরি করে। উদাহরণস্বরূপ, যদি আপনি মনে করেন সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু নিজের বন্ধুর অনুরোধ মেনে ভুল তথ্য গোপন করেন, তখন আপনার মনের মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হয়। দীর্ঘমেয়াদে এই ধরনের দ্বন্দ্ব আপনাকে মানসিক শান্তি থেকে অনেকটা দূরে নিয়ে যায় এবং নিজের প্রতি আস্থা কমিয়ে দেয়। আরেকটু উদাহরণ হতে পারে কাজের জায়গায়। আপনার একজন সহকর্মী আপনাকে বলল কোনো রিপোর্টে তথ্য পরিবর্তন করতে হবে যাতে তার নিজের সাফল্যটা দেখানো যায়। যদি আপনি সেই আবদার মেনে নেন, তখন আপনি শুধু তার কথা মেনে নেবেন না, বরং নিজের নৈতিকতার বিরুদ্ধে কাজ করবেন। এতে আপনার নিজের সম্মান ও আস্থা ক্ষুণ্ণ হয়। এখন ভাবুন, আপনি বারবার নিজের নীতি ছেড়ে দেন, তাহলে একটি সময় আপনি বুঝতে পারবেন নিজের জীবনে কোন অবস্থায় ঠিক আর সত্য আর কি মিথ্যা তা জানা কঠিন হয়ে যাবে আপনার পক্ষে। তাই নিজের নীতি মূল্যবোধের বিরুদ্ধে কোনো আবদার কখনো মেনে নেবেন না, কারণ সেটি আপনার জীবনের সত্যিকারের শক্তি ও শান্তির মূল। দ্বিতীয় আবদার হলো অযৌক্তিক বা অকারণ আবদার মেনে নেওয়া। অনেক সময় আমরা ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এমন কিছু আবদার মেনে নেই যা বাস্তবে কোনো যুক্তি বা প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে হয় না, বরং শুধুমাত্র আবেগ, স্বার্থ বা প্রভাবের কারণে আসে। এটি প্রাথমিকভাবে ছোট মনে হতে পারে, কিন্তু বারবার এই ধরনের আবদার মেনে নেওয়া আপনাকে এক ধরনের অসুবিধাজনক অবস্থায় ফেলে দেয়, যেখানে আপনার নিজের সময়, শক্তি এবং শান্তি নষ্ট হয়। ধরুন, আপনার একজন ঘনিষ্ঠ বন্ধু আপনাকে বলল আজ রাতে তার সঙ্গে থাকতে হবে কারণ তার ভালো লাগছে না। যদিও এটি প্রথমে একটি সাধারণ আবদার মনে হতে পারে, কিন্তু যদি আপনি বারবার নিজের সময় ও পরিকল্পনা উপেক্ষা করে এমন আবদার মেনে নেন, তাহলে আপনার নিজের জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে যাবে। এতে আপনার মানসিক চাপ বেড়ে যাবে এবং ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে আপনি শুধু অন্যদের চাহিদা পূরণ করতে ব্যস্ত, নিজের প্রয়োজনগুলোকে উপেক্ষা করছেন। অযৌক্তিক আবদার মেনে নেওয়ার ফলে সম্পর্কের ভারসাম্য ভেঙে যেতে পারে। যখন একজন মানুষ দেখে আপনি বারবার তার অকারণ চাওয়া মেনে নিচ্ছেন, তখন তারা ধীরে ধীরে সেটিকে একটি অনুমোদন হিসেবে নেবে আর ভবিষ্যতে আরও বেশি করে এমন আবদার জুড়ে দেবে। এতে সম্পর্ক শুধু আপনার নয়, অন্য পক্ষের চাহিদার উপর নির্ভরশীল হয়ে যায়, যা দীর্ঘমেয়াদে সম্পর্কের জন্য ক্ষতিকর। আরেকটি উদাহরণ হতে পারে কাজের পরিবেশে। আপনার একজন সহকর্মী আপনাকে এমন একটি কাজ করার অনুরোধ করতে পারে যা তার সুবিধার জন্য, কিন্তু আপনার কাজের অগ্রগতি বা সময়ের সাথে মিল নেই। যদি আপনি এটিকে অযৌক্তিক মনে করে মেনে নেন, তাহলে শুধু আপনার নিজের কাজের ক্ষতি হয়নি, বরং আপনার দক্ষতা ও সময়ের মূল্য হারিয়েছে। তাই অযৌক্তিক বা অকারণ আবদার মেনে নেওয়া শুধু সম্পর্ক রক্ষা নয়, বরং আপনার নিজের মূল্য ও জীবনের নিয়ন্ত্রণ হারানো।
নিজের সীমা জানে স্পষ্টভাবে না বলা শেখা, এটা আপনাকে শক্তিশালী করে তোলে। তৃতীয় আবদার হলো আপনার জীবনের পরিকল্পনা ভঙ্গ করার মতো আবদার মেনে নেওয়া। জীবন একটি পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে এগিয়ে চলে, আর প্রতিটি মানুষের নিজের কিছু স্বপ্ন, লক্ষ্য, উদ্দেশ্য থাকে। কিন্তু অনেক সময় ঘনিষ্ঠ মানুষ বা আত্মীয় স্বজন এমন আবদার করে যা আপনার এই পরিকল্পনা ও লক্ষ্যকে বিঘ্নিত করে। প্রথমে আপনি হয়তো ভাবেন এটা একটি ছোট্ট অনুরোধ, তাই মানা যায়, কিন্তু বারবার এমন আবদার মেনে নেওয়া আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে ধ্বংস করতে পারে। ধরুন, আপনি কয়েক মাস ধরে একটি ব্যবসা শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর আপনার পরিকল্পনা অনুযায়ী আপনাকে একটি নির্দিষ্ট সময়ে বড় বিনিয়োগ করতে হবে। তখন আপনার একজন ঘনিষ্ঠ মানুষ আপনাকে অনুরোধ করলো তার ব্যক্তিগত কারণে একটি বড় অর্থ সাহায্য করতে, যা আপনার ব্যবসার পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ অর্থ ব্যয় করবে। আপনি হয়তো চাপের কারণে সেই আবদার মেনে নেবেন, কারণ সে আপনার কাছে ঘনিষ্ঠ, কিন্তু এই সিদ্ধান্ত আপনার পরিকল্পনার উপর সরাসরি প্রভাব ফেলবে আর আপনার স্বপ্ন পূরণে বিলম্ব ঘটাবে। জীবনের পরিকল্পনা মানে শুধু অর্থনৈতিক পরিকল্পনা নয়, এটি আপনার সময়, শক্তি, সম্পর্ক এবং ব্যক্তিগত লক্ষ্য সব মিলিয়ে তৈরি হয়। যখন আপনি এমন আবদার মেনে নেন যা আপনাকে পরিকল্পনাকে ভঙ্গ করে, তখন আপনি শুধু নিজের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলে দেন। যদি আপনার পড়াশোনা বা কেরিয়ারে একটি নির্দিষ্ট সময়সীমা থাকে, আর কেউ আপনাকে তার ব্যক্তিগত সমস্যায় সাহায্য করতে বললে সেটা যদি আপনার সময় ও পরিকল্পনার সঙ্গে না মেলে, তাহলে সেই আবদার মেনে নেওয়া আপনার স্বপ্ন আর লক্ষ্য দুটি ক্ষতির মুখে পড়বে। এই ছাড়া যখন আপনি নিজের পরিকল্পনা ত্যাগ করেন, তখন সেটি শুধু আপনার নয়, আপনার আশেপাশে মানুষদের উপরও প্রভাব ফেলে। আপনার নিজস্ব লক্ষ্য ও পরিকল্পনা মেনে চলা আপনার জীবনের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং আপনাকে মানসিক শান্তি দেয়। তাই এমন কোনো আবদার কখনোই মেনে নেবেন না যে আপনার জীবন পরিকল্পনাকে ব্যাহত করে, কারণ আপনার পরিকল্পনা হলো আপনার ভবিষ্যতের মূল ভিত্তি। চতুর্থ আবদার হলো মানসিক বা শারীরিক ক্ষতির কারণ হতে পারে এমন আবদার মেনে নেওয়া। অনেক সময় আমরা ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এমন কিছু আবদার মেনে নিই যা আমাদের নিজের মানসিক শান্তি, শারীরিক স্বাস্থ্য বা নিরাপত্তার জন্য ক্ষতিকর। প্রথমে মনে হতে পারে এটি শুধু একটি ছোট সাহায্য, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ধরনের সিদ্ধান্ত আপনার জীবনে বড় ক্ষতি করতে পারে। ধরুন, আপনার একজন ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয় আপনাকে বলল, আমাকে সাহায্য করো, তুমি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং সেই সাহায্য করার জন্য আপনাকে এমন কাজ করতে হবে যা আপনার শারীরিক বা মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। আপনি হয়তো মেনে নেবেন, কারণ ভাববেন যে সম্পর্কের জন্য এটি করা প্রয়োজন, কিন্তু পরে বুঝতে পারবেন যে আপনার নিজের শান্তি ও শক্তি নষ্ট হয়েছে। এমন পরিস্থিতি প্রায়শই ঘটে যখন আমরা আবেগের দ্বারা প্রভাবিত হয়ে যুক্তি হারিয়ে ফেলি। মানসিক ক্ষতি হতে পারে তখন যখন কেউ আপনাকে বারবার চাপ দেয় এমন কাজ করতে যা আপনার মনকে অস্বস্তি দেয়। যদি আপনার মনে হয় আমি এটি করতে চাই না, কিন্তু সম্পর্ক ভাঙার ভয়ে আপনি চাপ নিয়ে নেন, তখন আপনার মানসিক শান্তি ক্ষুণ্ণ হয়। ধীরে ধীরে এমন অভ্যাস আপনার আত্মবিশ্বাস ও মানসিক শক্তি দুর্বল করে দেয়। শারীরিক ক্ষতির উদাহরণ হতে পারে যদি কেউ আপনাকে এমন কোনো কাজ করতে বলে যা আপনার শরীরের জন্য ক্ষতিকর বা বিপজ্জনক, যেমন দীর্ঘমেয়াদী শারীরিকভাবে ক্লান্তি বা আহত হওয়ার ঝুঁকি থাকা। আপনার ঘনিষ্ঠতা যতই শক্ত হোক, নিজের স্বাস্থ্য এবং নিরাপত্তাকে কখনো তুচ্ছভাবে নেওয়া উচিত না, কারণ একটি সুস্থ শরীর ও মনের শান্তি ছাড়া আপনি সম্পর্ক বা অন্য কোনো কাজের সঠিক মূল্যায়ন করতে পারবেন না। এছাড়া এমন আবদার মেনে নেওয়া সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে, কারণ পরবর্তীতে আপনি বিরক্ত অনুভব করতে শুরু করবেন। সম্পর্ক ভালো রাখতে হলে স্পষ্ট সীমা নির্ধারণ করা খুব জরুরি। তাই নিজের মানসিক শান্তি ও শারীরিক সুরক্ষাকে অগ্রাধিকার দিন, কারণ নিজের সুরক্ষা হলো জীবনের সবচেয়ে বড় মূল্য। পঞ্চম আবদার হলো আপনার মর্যাদা ও সম্মানহানি ঘটানো আবদার মেনে নেওয়া। সম্পর্ক যত ঘনিষ্ঠ হোক, যদি কেউ আপনাকে এমন কিছু করতে বলে যা আপনার সম্মানহানি করে বা সামাজিকভাবে আপনাকে ন্যায়হীন অবস্থায় ফেলে দেয়, তাহলে সেটি কখনো মেনে নেওয়া উচিত না। প্রথমে মনে হতে পারে সে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বা আমার খুব কাছে, তাই তাকে অপমান করা ঠিক নয়, কিন্তু বাস্তবে এটি আপনার নিজের আত্মসম্মানকে ক্ষুণ্ণ করে দেয় এবং সম্পর্কের ভারসাম্য ভেঙে দেয়। ধরুন, আপনার একজন ঘনিষ্ঠ ব্যক্তি আপনাকে এমন একটি কাজ করতে বলল যা অন্য মানুষের সামনে আপনার মর্যাদা হ্রাস করে। আপনি হয়তো ভাববেন আমি ওকে বিব্রত করতে চাই না, তাই সেটি মেনে নেবেন, কিন্তু সেই মুহূর্তে আপনি হয়তো বুঝবেন না যে এটি শুধু আপনার মর্যাদা নয়, আপনার আত্মবিশ্বাসকেও ক্ষতিগ্রস্ত করছে। সময়ের সঙ্গে সঙ্গে এই ক্ষতি গভীর হয়ে যায়, আর আপনি নিজের প্রতি আত্মবিশ্বাস হারাতে শুরু করেন। মর্যাদা ও সম্মান হলো মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ,
যা শুধু সম্পর্ক নয়, আপনার নিজের পরিচয় ও আত্মসম্মান রক্ষা করে। যখন আপনি নিজের মর্যাদার বিরুদ্ধে কাজ করেন, তখন সেটি শুধুমাত্র আপনার ব্যক্তিগত ভাবমূর্তিকে নষ্ট করে না, বরং অন্যদের কাছে আপনার অবস্থান দুর্বল হয়ে যায়। এমন পরিস্থিতিতে মানুষ ধীরে ধীরে আপনার প্রতি সম্মান হারাতে শুরু করে, কারণ তারা বুঝতে পারে আপনি সহজেই নিজের নীতি ও মর্যাদা ছেড়ে দিতে প্রস্তুত। যদি কেউ আপনাকে জনসম্মুখে এমন কিছু করতে বলে যা আপনার জন্য অসম্মানজনক, যেমন অপমানজনক ভাষা ব্যবহার করা বা অন্য কারো সমালোচনায় অংশ নেওয়া, আপনি হয়তো সম্পর্ক রক্ষা করার জন্য সেই আবদার মেনে নেবেন, কিন্তু আপনার নিজের আত্মসম্মান হারাবেন এবং ভবিষ্যতে সম্পর্কের ভিতে ফাটল ধরতে শুরু করবে। সম্পর্কে সত্যিকারের শক্তি আসে পারস্পরিক সম্মান থেকে, আর সম্মান রক্ষার জন্য নিজের নীতি ও মর্যাদাকে অটল রাখা প্রয়োজন। তাই এমন কোন আবদার কখনো মেনে নেবেন না যা আপনার মর্যাদা ও সম্মানকে ক্ষুণ্ণ করে, কারণ নিজের মর্যাদা রক্ষা করা জীবনের সবচেয়ে বড় সাফল্য। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করেছি চাণক্য নীতির সেই 5টি আবদার, যেগুলো যতই ঘনিষ্ঠ ব্যক্তি বলুক না কেন কখনোই সেটা মেনে নেওয়া উচিত নয়। আপনার নিজের মূল্যবোধ, পরিকল্পনা, স্বাস্থ্য, সম্মান এগুলো রক্ষায় আসল শক্তি। সম্পর্ক ভালো রাখতে হলে নিজের সীমানাটা জানাটা খুব জরুরি। তাই আজকে থেকে শিখুন না বলার সাহস রাখুন। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, আর পাশে থাকা বেল আইকনটিতে একটা প্রেস করে দিবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।